উগান্ডাকে নিয়ে আমরা প্রায় মজা করে কথা বলি, একরকম তুচ্ছ করেই দেখি দেশটাকে। যদিও দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণাই নেই। কিন্তু কেন উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয়, আর কেনই বা তাদের দেশে অদ্ভুত নিয়মকানুন পরিচালিত হয়, সেটা কি জানেন? চলুন আজকের ভিডিওতে এসব তথ্য জানাবো। উগান্ডার মোট জনসংখ্যা হচ্ছে 50 মিলিয়ন, মুসলিমদের সংখ্যা হচ্ছে 12 মিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় 1/4 কিন্তু উগান্ডা দেশের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান। উগান্ডার মুদ্রণ নাম হচ্ছে সিলিং। উগান্ডা দারিদ্র্যপীড়িত একটি দেশ। এদেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ আরও বিভিন্ন দেশের মানুষ এখানে কর্মসংস্থানের জন্য এসে প্রবাসী জীবন কাটায়। উগান্ডা এমন একটা দেশ যেখানে সবাই ফ্রি মাইন্ডে চলে। দেশটিতে অসংখ্য কর্মী পাওয়া যায় যারা অল্প পয়সার বিনিময়ে আপনার সাথে মেলামেশা করবে, এবং এটাকে এদেশের আইন অনুযায়ী বৈধ বলে বিবেচনা করা হয়। তবে এই নিয়ে দেশে অন্যায় অপরাধের সংখ্যা একেবারেই কম। এমনকি দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা জন্ম নিয়ন্ত্রক রাখাও বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির সরকার। প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলোতে সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে এই বিষয়টি চেক করতে আসে। যদি প্রোটেকশন ব্যাগ প্রতিটি ঘরে বা আবাসিক হোটেলের রুমের দরজায় না পাওয়া যায়, তাহলে সেদেশের সরকারের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। উগান্ডার মানুষ বেশ মজার এবং আনন্দে জীবন কাটাতে ভালোবাসে। তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার। উগান্ডার অধিবাসীরা দিনটি খুবই আনন্দের সঙ্গে কাটায়, ঠিক যেন তাদের ঈদের দিন। পরিবার নিয়ে পিকনিক করে, নাচ গান করে এবং নানান রকম আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠে তারা। উগান্ডার মানুষেরা জন্মগতভাবেই কালো, তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয়ও লাগে। তবে তারা খুব নরম মনের মানুষ এবং সহজেই যে কারোর সাথে মিশে যেতে পারে। তাছাড়া উগান্ডার মানুষ অতিথিপরায়ণ। আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে, যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের লোক। এখানকার মানুষের জাতীয় খাবার হচ্ছে কলা আর ভুট্টা। তারা সাধারণত দিনে 3 বার কলা এবং ভুট্টা খায়, তবে টেনশন করবেন না, এর পাশাপাশি অন্যান্য নাস্তাও খায়। এরা কোনো জিনিস পরিমাপের জন্য কেজি ব্যবহার করে না। তাদের হিসাব করার জন্য দোকানে একটা নির্দিষ্ট বাটি থাকে, আর সেই বাটিতে করেই তারা পরিমাপ করে। এদেশে গাছ কাটা নিয়ে খুব সুন্দর একটা নিয়ম পরিচালিত আছে। একটি গাছ কাটলে সে সময় আরও 3টি গাছ লাগাতে হয়, আর এরূপ সৌন্দর্যের জন্য এই ভূখণ্ডকে আফ্রিকার কালো মুক্তা বলা হয়। উগান্ডার গ্রামীণ এলাকায় মানুষের প্রধান আয়ের উৎস হিসেবে কৃষির উপর নির্ভর করে, এবং সমস্ত গ্রামীণ মহিলার 90% কৃষিখাতে কাজ করে। কৃষিকাজের পাশাপাশি গ্রামীণ মহিলারা তাদের পরিবারের তত্ত্বাবধানও করে। উগান্ডার মহিলারা প্রতিদিন গড়ে 9 ঘন্টা ঘরোয়া কাজে ব্যয় করেন, যেমন খাবার এবং পোশাক প্রস্তুত করা, জল এবং জ্বালানি কাঠ সংগ্রহ করা, এবং বয়স্ক, অসুস্থ এবং অনাথদের যত্ন নেওয়া। এই হিসেবে মহিলারা পুরুষদের তুলনায় দিনে 8 থেকে 10 ঘন্টা বেশি কাজ করে। দরিদ্ররা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা ঘরোয়া কাজে সাহায্য করার জন্য বা বিয়ে করার জন্য স্কুল ছেড়ে দেয়।